ভোরের আলো ফুটে ওঠার আগে রাতের হায়দ্রাবাদ শহরকে কিন্তু বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ভোর ভোর পৌঁছে গেলাম হায়দ্রাবাদ এয়ারপোর্টে। এখানে কিন্তু সেলফ চেক ইনের ব্যবস্থা রয়েছে, সবটাই কিন্তু নিজে নিজেই করে নেওয়া যায়, যার জন্য সমস্যাটাও অনেকটাই কম হয়। তো চেক ইন কমপ্লিট করে আমরা কিন্তু ওয়েটিং জোনে চলে গেলাম। আর এখানে যে প্লে জোনটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই বড় আর নানা রকম জিনিস রয়েছে, যার ফলে কিন্তু আমাদের বেবি নিয়ে ওয়েট করতে খুব একটা সমস্যা হয়নি। প্রায় 1 ঘন্টা পর আমাদের অপেক্ষার অবসান হলো এবং আমরা উঠে পড়লাম কলকাতা ফ্লাইটে। এবার শুরু হলো আমার আসল যুদ্ধ, কারণ এনাকে আমায় শান্ত রাখতে হবে যাতে আশেপাশের বাকি প্যাসেঞ্জার্সরাও ভালোভাবে জার্নিটা করতে পারে। ফাইনালি আমাদের ফ্লাইট কিন্তু টেক অফ করলো, আর কিছুক্ষণ পরে এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছিলাম যেন মনে হচ্ছিল মেঘের রাজ্যে ভেসে যাচ্ছি। অ্যান্ড এরপরে চলে এলো আমাদের খাবার। ইন্ডিগোর খাবার নিয়ে কোনো কথাই হবে না, বেস্ট ছিল। 2 ঘন্টা জার্নির পর ফাইনালি পৌঁছে গেলাম কলকাতা। ওপর থেকে দেখতে তো ভীষণই ভালো লাগছিল। আমার এখনো কলকাতা ঘুরে দেখা হয়নি, যেটুকু হয়েছে হায়দ্রাবাদ টু কলকাতা ফ্লাইট জার্নি এই অবধি। এখনো আমাদের জার্নি শেষ হয়নি, এবার শুরু হলো আমাদের ট্রেন জার্নি। যাদের হোম টাউনে এয়ারপোর্ট নেই তারাই শুধুমাত্র এই কষ্টটা বুঝতে পারবে। যাই হোক, অবশেষে 12 ঘন্টা জার্নি করে পৌঁছে গেলাম আমার প্রাণের শহর মালদা।